একলা আসের পড়েছি একা, মগরেব পড়েছি একা, তুমি কোথায় ছিলে? বলে হুজুর বাড়িতে জলসা দিচ্ছি, বিরাট টেনশান, খুব টেনশান, তাই আমি জামা ধরতে পারিনি, কিছু মনে করবেন না। আচ্ছা বা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, নামাজ যত পড়ো তার একটা কথা জিজ্ঞেস করি, জবাব দাও তো, অজুর কোটা ফরজ? তাই তখন ওর বিবি খুব ছিল হুঁশিয়ারি, অজুর মশলা ফসলা জানতো, তো ওর বিবি ঘরে থেকে ইশারা করে দেখাচ্ছে, আর মাথা চুল করছে, বাবা অজুর কোটা ফরজ বলো। হুজুর অজুর ফরজ 17টা, বুঝছেন? তখন হুজুর তবলি তাবলালে উঠেছে, তোর বাড়ি মিলা তো করবো না, খাবো না, কিছু বলতেও পারে, চলে যাচ্ছে। তো বিবি জিজ্ঞেস করছে হুজুর কোথায় যাচ্ছে? হুজুর চলে যাচ্ছে। কেন? তাহলে ওই যে জিজ্ঞেস করেছে অজুর কোটা ফরজ, তাহলে তুমি কোলা বলেছো, তাহলে 17টা। তাহলে আমি তোমার তো বলে দিচ্ছি, 4টে কিল মেরে দেখিয়ে দিলাম চেয়ারে, যে বলো 4টে, বলে দেখ 17টা বলেছি, হুজুর তবলি তাবলালে পালিয়েছে, 4টে বললি হয় তখন পিটি আমার অর্ধেক জীবন শেষ করে দিত, এত বেশি বলেছি থাকিনি, আর এই কম বললি আমার আস্ত রেখে দিতেন। কথা বলছেন? মশলা মশলা সব জানে, অজু সম্পর্কে জিজ্ঞেস করলে আর ভুল ফুটবে না, পবিত্রতার সম্পর্কে এখনো জ্ঞান আসেনি। বড় বড় কমিটি, আল্লাহ রসুল বলেন আমার সাহাবীরা, এমন একটা জামানা হবে, এমন একটা টাইম হবে, অযোগ্য লোকেরা যোগ্য জায়গায় দাঁড়াবে। একটু আগে যায়, আম্মাজান আল্লাহর নবীর বিবি আমাদের আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা 6 লক্ষ হাদিস পাকের হাফেজা, একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কতটা হাদিসের হাফেজ? 6 লক্ষ, 30 পারা কোরআনের হাফেজ, যাতা কথা না, মুহাদ্দিস, অনেক কথা খুব সংক্ষেপ করে বলেছি। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত জ্ঞানী ছিলেন, সাহাবা হুজুররা রসুলুল্লাহর কাছে বলছে, হুজুর আপনি দুনিয়া থেকে চলে যাবার পরে আমরা কাকে নেতা বানাবো, নেত্রী করব? আল্লাহ রসুল কি হচ্ছে, হুজুর আম্মাজান আয়েশাকে নেতা বানাবো? এত বড় শিক্ষিত, এত হাদিসের মুহাদ্দিস, রসুল বলছে না না না, খবরদার, আমার সাহাবীরা খবরদার, মেয়ে ছেলে যত জ্ঞানী হোক না কেন, যত শিক্ষিতা হোক না কেন, দেশের দায়িত্ব দেবেন না, দেশের নেতৃত্ব দেবেন না। ও সাহাবাগণেরা, পুরুষের জ্ঞান 12 আনা, মেয়েদের জ্ঞান 4 আনা। শুনছেন তো? মেয়েদের জ্ঞান এখন বর্তমানে সরকার, বাংলাদেশের সরকার দেশে, ভারতের সরকার মেয়েকে সব সমান অধিকার দেশে। একটু কথা বলি, লজ্জা পারলেবেন না, তার সমান অধিকার যদি মেয়েগা দেয়, ভাই বৈশাখ মাসে ঝড় শুরু হয়ে গেছে, পানিও হচ্ছে, শিল পড়ছে, এ পেশাব লেগেছে কলিমদ্দি, ওই কলিমদ্দি বলছে বড্ড পেশাব লেগেছে, বাড়ি থেকে ঘরে থেকে লাভা যাবে না, কি হবে বলো দিন? তো তখন বলছে, বলে বিবিকে বলছে, তুমি একটু জানলার দিকে সরে গিয়ে দাঁড়াও না, তোমার কাঁধ উঠে আমি পেশাবটা করে নিলেন। কিছুক্ষণ পরে ওর পেশাব লেগেছে, বলছে শোনো হুজুর, আপনি তো আমার কাঁধে উঠে বেশি ইস্তেঞ্জা করিলেন, তা আপনার কাঁধে উঠে আমি পেশাবটা করি, বাইরে তো যাওয়া যায় না। আচ্ছা বলেন, তোর পেশাব ওই বাইরে যাবে? ও সমান অধিকার দিচ্ছে, কষ্ট নিচ্ছেন নাকি আমার কথায়? বুঝেন? আল্লাহ রসুল বলে, ও আমার সাহাবারা, খবরদার, মেয়ে ছেলেকে দেশের দায়িত্ব দেবেন না, দেশের নেতৃত্ব দেবেন না। যখন পৃথিবীতে মেয়ে ছেলে মাতব্বর হবে, দেশের নেতৃত্ব ভাল নেবে, আল্লাহর নবী বলেন 3টা গজব আসবে, একটা আসমানের গজব, একটা জমিনের গজব, একটা মানুষের মধ্যে হানাহানি, রাগারাগি, কাটাকাটি, মারামারি, রাহাজানি, কেড়ে লোয়া, কুড়িয়ে লোয়া। রসুল বললেন, আমার কথা না, সেই আল্লাহর হাবিব আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবা রাসূলরা, এমন একটা জামানা হবে, সময় হবে, যে জামানার মানুষেরা ঈমান নিয়ে বেঁচে থাকা কঠিন রে। ও আমার সাহাবীরা, আগুনের আংরা হাতে করে রাখা যত কঠিন কষ্টদায়ক, তার চাইতে কষ্ট হবে ঈমান নিয়ে কবরে যাওয়া। ওই জামানায় আমি রাসূলুল্লাহ আমার একটা সুন্নতের কথা কেউ কানে শুনলো, শোনার পরে মানলো, মানবার
পরে তার আমলনামায় 1 নয় 2 নয় 100 শহীদের সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় আল্লাহ দান করবে। জোরে বলুন, আর একটু জোরে বলেন। এই ওয়াজ যদি করি ভাই, খুব হিসেব করে কথা বলতে হবে। এই ইউনিভার্সিটিতে পড়া ছেলে, কলেজে পড়া ছেলেরা এসে পিছন দিয়ে হুজুর হুজুর মাশাল্লাহ ভালো ওয়াজ হচ্ছে, ভিটামিন ওয়াজ, এই ওয়াজ করেন। খবরদার নামাজের কথা বলবেন না। একটা সুন্নত আদায় করলি 100 শহীদের সওয়াব, হুজুর আপনি নামাজের কথা বলবেন কেন? সুন্নত আদায় করবেন। আল্লাহর নবী বললেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, বেহেশতের চাবি কি? এই সামনে লোক বলেন না, বলেন, জানে না বেহেশতের চাবি কি? নামাজ। বেহেশতে যাবে। এ মুসলমান ইমানদার ভাইয়ের আব্বা জানেরা, ও মুসলমান ইমানদার, কত বড় কঠিন দিন, কত বড় কঠিন সময়। আমার নবী বললেন ওই এমন একটা জামানা হবে, মানীয় লোকের মান যাবে, অমানির মান বেড়ে যাবে। মুসলমান জাতি যে পানিটা ব্যবহার করে না, ওযু করে না, ওই পানিতে ওযু করবে, গোসল করবে। ও মুসলমান ইমানদার, আল্লাহ নবী বললেন এমন একটা জামানা হবে যার কোনো পেটে অক্ষর নাই, হরফ নাই, ওইটি হবে ওই দেশের প্রতিষ্ঠান, ওই প্রতিষ্ঠানের সেক্রেটারি, সম্পাদক। লিখতে দিলে 2-4 কোনটা কলম ভেঙে দেয়, ওকে করা হবে মসজিদের সেক্রেটারি। এই আমাদের ওই দিকে আছে, আমি এখানকার কথা বলিনি, সেবেলা মার খাবো না কেন বলি, বাস্তব আছে। ও আল্লাহ, রসুল বলেছে কথা, হচ্ছে না হয় না? হ্যাঁ, ছেলে বড় হলে আলাদা হয়ে যাবে, ভাত দেবে না, তাই বলে কি ছেলে বাপ গালে নুল দিয়ে মেরে দেবে? পারা যায়? সাবধান হতে হবে। রাস্তায় চলতে গেলে কাঁটা ফুটবে, হোঁচট লাগবে, দুনিয়াদারি করতে গেলে অনেক কিছু হবে। আল্লাহর কাছে মাপ চাইতে হবে, ক্ষমা চাইতে হবে, হবে না? আল্লাহ রসুল আল্লাহর হাবিব জানালেন, এ আমার সাহাবীরাম, এমন একটা জামানা হবে বাপ তার বেটা তার বাপকে দেখবে না, আপনজন তাকে দেবে। তাহলে একটা ওয়াজ করে দরুদ শরীফ, আল্লাহুম্মা সালামেরি গজরা দরুদেরি হার, সালামেরি গজরা দরুদেরি হার, ভালোবেসে খোদা যাকে দিলেন উপহার, সে যে মোর নূর নবী কামেলিওয়ালা, তাহার সানে পড়েন সবাই সাল্লে আলা আল্লাহুম্মা। ও আলা আলে, কার কথা দেয় ব্যথা প্রাণে সহে না, কার কথায় দেয় ব্যথা প্রাণে সহে না, সে যে মোরে নূর নবী মদিনার ময়না আল্লাহুম্মা। সবাই পড়েন মাওলানা মুহাম্মদ ওয়ালা আলী। আলহামদুলিল্লাহ, অনেক মানুষ গুঞ্জন শুরু করে, বক্তারা ওয়াজ করতে করতে আল্লাহুম্মা সাল্লি আলা বলে কেন, স্লোগান দেয় কেন বলদিন? তো বলছে কেন, তা কি করে জানি? বলে আসলে না, ওরা সব লাইন গোলমাল করে ফেলে, আবার ঠিক করলে না। আপনারা বসে আছেন ধীর স্থিরভাবে, যেখানে বসে ঘুম আসবে, এখানে বসলে ঘুম লাগবে। দেখেন নাই শুক্রবারে ও এত কাজ মাঠে করলো, 4 দোকানে বসে 2-4 ঘন্টা কাটালো, ওর চোখ বুঝলো না। মসজিদে এসে গোসল করে বসে রয়েছে, ঘুমিয়ে একজনের গার উপরে পড়ছে। এই ভাই কি হলো রে, তোর কি মির্গি রোগ টোক আছে নাকি? না রে ভাই, রাত্রির মোটে ঘুম হয়নি জানানে। কিন্তু অন্য জায়গায় বসলে ঘুম লাগবে না, এখানে বসলে ঘুম লাগবে, মসজিদে বসলে ঘুম লাগবে। একটা ঘুম ভাঙানো হলো, একটা দরুদ শরীফ পড়া হলো, 10টা নেকি উপার্জন হলো। বলুন না সুবহানাল্লাহ। কথা বলছেন? আল্লাহ রসুল আল্লাহর হাবিব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেছিলেন, বাবা এই দিকটায় যাবে না। হুজুর জিজ্ঞেস করলেন, হুজুর কেন? বলছি যাবে না
কিছুদিন পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার রসুল এই দিকটা যেতে নিষেধ করেছিল, দেখি না একটু যাই। আল্লাহর নবীর কথা ওভারটেক করে, তবু একটু কেন মানা করলো, কি আছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যাচ্ছেন, যেতে যেতে দেখছেন একটা গ্রাম, একটা লোকাল, ওই গ্রামের মাঝখানে একটা মসজিদ ঘর, আল্লাহর ঘর। এই ঘরটা এত সুন্দর, এত চকচকে, এত শান শওকাত, চিকচিক চিকচিক করছে। দেখছে তার ভিতরে আছে শিয়াল, কুকুর, বিড়াল, অন্য অন্য জীব জানোয়ার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দেখে অবাক হয়ে গেলেন, হায় হায় আল্লাহ, এত সুন্দর ঘর, এত সুন্দর ঘর দেখলে জান ঠান্ডা হয়ে যাবে। হুজুর এই ঘরে এই সব জাতি? হুজুর দেখছেন পিছন ধার একজন এসে বলছে, ভাইজান অবাক হয়ে কি দেখছেন? বলছে এই আল্লাহর ঘরে, পাক ঘর, পবিত্র ঘর, মসজিদ ঘর, এই ঘরে শ্যাল কুকুরের বসবাস, আমি তাই দেখছি। ও একটু আগে যান, আর একটা আশ্চর্য জিনিস দেখতে পাবেন। যান, আগে গিয়ে দেখছেন পাশাপাশি তিনটে কুয়া, মাঝখানের কুয়াটায় পানি নেই, দুই সাইডে দুটো কুয়ায় পানি আছে। আচ্ছা, যে কুয়ায় পানি নেই ওই কুয়াটা পেরিয়ে পার হয়ে যেটায় আছে ওতে পড়ছে। আশ্চর্য! হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দেখছেন, হায় হায়, মাঝখানের কুয়া একদম শুকনো, ওতে একটু পড়ার দরকার, কিন্তু ওতে পড়ে না, যাতে আছে ওতে পড়িয়ে ওই পানিগুলো ছাপিয়ে অন্যদিকে চলে যাচ্ছে, অথচ অতি পড়ছে, যাতে নেই ওতে পড়ে না। উনি অবাক হয়ে দেখছেন। আর একজন পিছন দিক দিয়ে এসে বলছেন, ভাইজান আপনি কি দেখছেন অবাক হয়ে? বলে, এই দেখেন আশ্চর্য, এই মাঝখানের কুয়াটা একদম পানি নেই, অথচ এখানে পড়া দরকার, এর পানির প্রয়োজন, এখানে পড়ছে না, যাতে পানি আছে ওতেই পড়ছে, অথচ ছাপিয়ে অন্যদিকে চলে যাচ্ছে। হুজুর আর একটু আগে যান। এই শুনছেন তো কথা? হুজুর আরটা আগে যান। আগে দেখছেন একটা বাঘশাল বড় গাছ, গাছে বহু পাখি বসে আছে, ডানাগুলো লেখা আছে আরবি কালাম, পাক কালাম, এত সুন্দর পাখি দেখছে। আলী রাদিয়াল্লাহু তাআলা যে পাখিগুলো ডালে থেকে উড়ে নেমে তারা সামনে যা পাচ্ছে, বিচার নেই, কোনো চিন্তা ভাবনা নেই, চিন্তা করে যা পাচ্ছে, পচা পেকচো নোংরা পায়খানা যা পাই খেয়েই চলেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দেখছে আর বলছে, হায় হায় আল্লাহ, এই পাখির ডানা এগুলো লেখা আছে আরবি কালাম, পাক কালাম, আর এরা নাপাক খাচ্ছে। হুজুর দাঁড়িয়ে দেখছেন, অবাক হচ্ছেন। একজন এসে বলছেন, হুজুর কি দেখছেন? বলি, পাখিরগুলোর গায়ে লেখা রয়েছে আরবি কালাম, যে কালাম বিনা ওযুতে স্পর্শ করা যায় না, সেই কালাম থাকাও পরে পাখিগুলো বাদ বিচার করে না, হারাম হালালের করে পরোয়া করে না, যা পাচ্ছে খেয়েই যাচ্ছে। হুজুর আর একটু আগে যান, আর একটা দৃশ্য দেখবেন, আখিরি জামানার ঘটনা। হুজুর আগে গিয়ে দেখছেন একটা মানুষ কাঠ সড়ো করে দড়ি দিয়ে বেঁধে মাথায় লিচ্ছে, আবার লাবাচ্ছে, আবার বর্জাটা খুলছে, আবার চাটি দিচ্ছে, আবার একা মাথায় তুলতে পারছে, আবার ফের লাবাচ্ছে, আবার লিচ্ছে। এই করতে করতে প্রায় সন্ধে। হুজুর সামনে চলে যাচ্ছেন, যেতে যেতে দেখছেন একজন মহিলা দাঁড়িয়ে আছে রাস্তার মাঝখানে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে, এ মেয়ে ছেলে একটু পাশ দাও, ও মহিলা একটু সরে দাঁড়াও, আমি পার হই। ও গুরুত্ব দেয় না, গ্রাহ্য করে না, ও কোনো কথায় কর্ণপাত করে না, ও দাঁড়িয়েই আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জান্নাতি মানুষ, শক্তিশালী মানুষ। নবী বলছেন, আমি হচ্ছি এলেমের শহর, আর আমার আলী হচ্ছে ওই এলেমের শহরের দরজা, আমার আলী। জোরে বলুন সুবহানাল্লাহ। আলীকে আল্লাহ তো শক্তি দিয়েছিলেন, এলেমের দরজা হলো আলী, আর এলেমের শহর হলো আমার নবী। সেই এলেমের শহরের দরজা আলী, সেই আলী যাচ্ছেন, আর মেয়েটা হাতটা ধরলেন। ওহ, যেই না ধরেছে হুজুর চেষ্টা করছে, ছাড়াতে পারছে না। অবাক হলেন, আল্লাহ, এই যে মহিলা আমার হাত ধরেছে, এই কথা যদি কেউ শুনে আমার রসুলের দরবারে বলে, আমার রসুলের কাছে কি মুখ দেখাবো? কাঁদছেন, আল্লাহ আমাকে হেফাজত করেন, আল্লাহ আমাকে হেফাজত করেন। আল্লাহ বলেছে, ইন কুনতুম মুমিনিন, আমার ইমানদার বান্দাদের আমি বাঁচাবো, কোনো চিন্তা নেই। দেখা গেলে ওনার কান্নার পরে প্রথম 30 জন আসলো, হলো না। দ্বিতীয়বার 30 জন আসলো, হলো না। তৃতীয়বার কাঁদছেন, আল্লাহ কি হবে?
আল্লাহর দরবারে খুব কান্নাকাটি করছেন। করতে করতে দেখা যাচ্ছে একজন আসছে দূর থেকে, মেয়েটা দেখতে পেয়ে হাতটা ছেড়ে দিলেন। বলবেন না সুবহানাল্লাহ? আর জোরে বলেন না সুবহানাল্লাহ? জি, হযরত আলী হাতটা ছাড়া পেয়ে দৌড়ে দৌড়ে আমার রসুলুল্লাহর দরবারে হাজির। আমার রসুল বলো সব জানে। আমার রসুল ঘুমিয়ে যত জানে, জেগেও তত জানে, পিছনে যত দেখে, ডাইনি তত দেখে, সামনে তত দেখে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? সব জানে। আলী রাদিয়াল্লাহু ছুটে ছুটে আমার রসুল্লাহর দরবারে উপস্থিত। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে মাফ। হে বাবা আলী, গায়ে তো ঘাম কেন? কোথায় গিলে? জিহাদে গেছিলে? জি না ইয়া রাসূলুল্লাহ, আমাকে মাফ করবেন হুজুর, আমাকে ক্ষমা করবেন, আপনি সব জানেন আমার খবর। এ কি কীর্তি খেলাম? আল্লাহ রসুল আল্লাহর হাবিব বললে, বাবা আলী, প্রথম তুমি দেখলে কি বলি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রাস্তা দিয়ে আস্তে আস্তে আপনাকে নিষেধ, আপনি আমাকে মানা করেছিলেন, নিষেধ করেছিলেন, তবু আমি যাচ্ছিলাম। যেতে যেতে দেখলাম আল্লাহর একটা ঘর, এত সুন্দর মসজিদ, চকচকে জগজকে শান শওকাতের সঙ্গে মসজিদ। ইয়া রাসূলুল্লাহ, আমি আলী ভালো করে লক্ষ্য করে দেখলাম ওই ঘরে একটা মানুষ নাই, মুসল্লি নাই। আমার চোখে যা দেখলাম ওই ঘরে জীব জানোয়ারে ভরা, শিয়াল, কুকুর, বিড়াল। ইয়া রাসূলুল্লাহ, আমি দেখে অবাক হচ্ছিলাম। আমাকে পিছন দিয়ে একজন এসে বললে, ভাইজান অবাক হয়ে কি দেখছেন? আমি বললাম, এই দেখুন। বলে, আর একটু যদি দেখতে চান আগে যান। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আগে গিয়ে দেখলাম পাশাপাশি তিনটা কুয়া, মাঝখানের কুয়াটায় পানি নাই, দুই সাইডে পানি আছে। একটা কুয়ার পানি ডেঙিয়ে পেরিয়ে মাঝখানের কুয়া পেরিয়ে চলে যাচ্ছে, যাতে আছে ওতে পড়ে। ইয়া রাসূলুল্লাহ, যাতে পানি নেই ওতে পড়ে না, মাঝখানে পড়া দরকার পড়ে না। ইয়া রাসূলুল্লাহ, আমি আর একটু আগে দেখলাম একটা গাছে বহু পাখি বসে আছে। ওই পাখির ডানায় লেখা রয়েছে আরবি কালাম, পাক কালাম। ওই পাখিগুলো গাছে থেকে উড়ে 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 জমিনে বসে, যা পায় পচা নোংরা পায়খানা এক মুড়োতে খেয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমি দেখে অবাক হয়ে গেলাম, আমি আশ্চর্য হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আর একটু আগে দেখলাম একজন মানুষ কাঠের বোঝা সাজায়, আবার ফলে মাথায় নেয়, আবার নামায়, আবার নেয়। এইরাম করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে যাওয়া ভাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চলে আসছিলাম। রাস্তার পরে একজন মহিলা দাঁড়িয়ে আছে। আমি তাকে বললাম, সাইড হও, সরে দাঁড়াও, পার হব। ইয়া রাসূলুল্লাহ, আমার কথায় কর্ণপাত করে না, আমার কথায় গুরুত্ব দেয় না, গ্রাহ্য করে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি পার দিয়ে পার হতে যাচ্ছিলাম, আমার হাতটা ধরে ফেললেন। আমি আলী এত শক্তিশালী, এত ক্ষমতাশালী, আমি হাতটা ছাড়াতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর দরবারে কাঁদতে লাগলাম। কাঁদবার পরে 30 জন আসলাম, আমার পক্ষে তারা ছাড়াতে পারলো না। দ্বিতীয়বার 30 জন আসলে পারলো না। তৃতীয়বার একজন দেখলো, ওই মেয়েটা একজনকে দেখতে পেয়ে আমার হাতটা ছেড়ে দিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা শোনো, এটা আখিরি জামানার নিদর্শন, তুমি শোনো, লিখো। আল্লাহ রসুল আল্লাহর হাবিব বলেন, বাবা আখিরি জামানা, শেষ জামানা, বিদায় জামানা, এমন একটা জামানা হবে আল্লাহর ঘর তৈরি করবে, পয়সার অভাব হবে না, টাকার অভাব হবে না, দেশের মানুষেরা চাঁদা দেবে, পয়সা দেবে, মসজিদ পাথর লাগানো হবে, চকচকে হবে। কিন্তু বাবা ওই মসজিদে দুনিয়ার মানুষেরা গিয়ে দুনিয়ার গল্প করবে, চাষের গল্প, ব্যবসার গল্প, মেয়ের গল্প, জামার গল্প, ফুবুর গল্প, এই গল্প করবে। তাদের চেহারাগুলো মানুষের চেহারা থাকবে না। কাঠ যেমন, আগুন যেমন কাঠকে পুড়িয়ে ছাই করে দেয়, তেমনি দুনিয়ার মানুষ, মুসলমান দুনিয়ার গল্প করবে, তাদের ঈমান আমল সব সর্বদা হয়ে যাবে, তাদের চেহারাগুলো জন্তু জানোয়ারের ন্যায় হবে। এই মসজিদে গল্প হয় না, এখানে মনে হয় না, হয়। আল্লাহ সব জায়গায় খবর হয়ে গেছে। মসজিদে বসে বসে একজন গল্প করছে, হ্যাঁ এ ভাই কোটা মেয়ে বেঁধেছিস? আমার নিজে কানে শোনা। আমি তাকে আস্তে আস্তে গিয়ে বলছি, বাবু কোটা মেয়ে বিয়ে দিয়েছো, হিসাবটা বাড়ি গিয়ে করো, এখানে করো না।
এই মসজিদটা আল্লাহর ঘর, এখানে আল্লাহর কথাই হবে। ও বাবা, তারপর দিন দেখি আমার সাথে আর কথা কয় না। আপনি কি অন্যায় করেছি? হ্যাঁ, আল্লাহ রসুল আল্লাহর হাবিব বলছে, ও বাবা আলী শোনো, পাশাপাশি তিনটা কুয়া দেখেছ, মাঝখানের ডায় পানি নাই, দুই সাইডে পানি ভর্তি। বাবা, যেটায় পানি আছে ওটাই পড়ে, এটা হলো আখিরি জামানার নিদর্শন। ও বাবা শোনে লাও, এমন একটা জামানা হবে বাপকে বেটা খেতে দেবে না, বাপের মাথার দাঁত দিয়ে বেটা চলে যাবে, ধরম কুটুম করবে, ধরম বোনাই করবে। ও বাবা, বাপের ঘর খাদ্য দেবে না, বাড়ি থেকে পিঠে নারকেল পিঠে, পাকান পিঠে গড়ি তৈরি করে নিয়ে টাকা পয়সা নিয়ে ধরম বাপের বাড়ি, ধরম শৌর বাড়ি যাবে, নিজের শৌর বাড়ি যাবে, বাপের খাওয়া দেবে না, বাপের সাথে আলাপ করবে না। ও মুসলমান, নবী বলছে ওই মানুষটা যার অর্থ আছে অর্থওয়ালার সঙ্গে সম্পর্ক করবে, অর্থওয়ালার সঙ্গে কুটুম করবে, বাপ আজকে সেই জামানায় গরিব হয়ে যাবে, ছেলেরা ধনী হবে, বাপকে দেখবে না। এই হচ্ছে না, হয় না? জি, তাহলে তো আখিরি জামানা, তাহলে সময় বড় খারাপ, একটু কিছু করে লাও বাবা। হয় না? মার কাছে বাটে থেকে বাড়ি এসে বৌরি ডাকতেছে, এই করিমন, বলছে কি, এই বুড়িটা কোথায় গেছে রে? এই মারে বলতেছে বুড়ি, এর পক্ষঘাত এমনি হবে? হ্যাঁ, ও বাবা, মাঠে থেকে বাড়ি এসে বউ বলছে, এই শোনো, তোমার মারে খসখসানি গজগজানি সহ্য করা যাবে না, হয় আমার বাপের বাড়ি তুলে দাও, নাই আলাদা হও, আর না তো আমি তোমার বাড়ি থেকে চলে তোমার কলা দেখাবো, আমি চলে যাব। মারে দেখতে, এই মা, মারে দেখতে, এই মা শোন, এদিকে আয়। কি হয়েছে বাপ? এই তোমার বোন নামে কথা বলিস কেন? তো জুতকে চাবালি ছেড়িয়ে দেবো, নাউজুবিল্লাহ। মারে বলতেছে জুতকে চাবালি ছেড়িয়ে দেবে। হ্যাঁ, এই রেস্তোক একটু এমনি হবে? হ্যাঁ, এর পক্ষঘাত এমনি হয়? এ ছেলে মক্কা মদিনার ইমাম হলে নাজাত মিলবে? এ ছেলে, মারে দুটোর বাড়ি মারতেছো, বোন নামে কথা বললি, তোমার বউ কোথায় ছিল একদিন? তুমি জানো কাকে বলছো? আল্লাহ রসুল আল্লাহ হাবিব সোনার জবানে বললেন, ও সাহাবীরা, কোন বান্দা বান্দি, কোন ছেলে, কোন সন্তান সকালবেলা উঠে ফজরের নামাজটা পড়ে যদি তার মায়ের দিকে তাকায়, এটা আমার আম্মা জান, এটা আমার আম্মা জান, এটা আমার আম্মা জান, আল্লাহ নবী বললেন মায়ের দিকে রহমতের নজরে, দয়ার নজরে একবার তাকাবার বিনিময়ে আল্লাহ পাক একটা মকবুল হজের সওয়াব দান করবে। একটু জোরে বলা যাবে না? কত হাজিরা হজ করেছে, কার হজ কবুল হয়েছে কি করে জানি? একটা আমল, একবার তাকালে একটা মকবুল হজের সওয়াব। আল্লাহ রসুল আল্লাহর হাবিব জানাচ্ছেন, সাহাবীগণেরা বলে, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, একবার বলুন, কোন ছেলে যদি তার মায়ের দিকে 10 বার তাকায়, আমার নবী বলছেন 10 বার কেন, 100 বার কেন, 1000 বার কেন, 1 লক্ষ বার কেন, 1 কোটি বার কেন, লক্ষ লক্ষ কোটি কোটি অগণিত অসংখ্য অগণিত বার তাকাবেন, আমার আল্লাহ তাআলা খুশি হয়ে অগণিত এক মকবুল হজের সওয়াব ওই ছেলের আমল নামায় আল্লাহ দান করবে। আর একবার বলেন সুবহানাল্লাহ। মার জন্যে, মার দিকে তাকাবার জন্যে, কথা বলছেন? মা কেমন জিনিস চেনেন? মাকে, বাপকে চেনেন? ছেলেকে লেখাপড়া শেখাবার জন্য বিদেশে দিয়েছে, লেখাপড়া শিখিয়ে সে ওই ছেলে আর বাংলায় কথা বলে না, সব সময় ইংরাজিতে, বুঝছেন না? ও বন্ধু জিজ্ঞাসা করছে, বন্ধু, এই ওই যে লোকটার কাঁধে গামছা, ও লোকটা তোমার কি হয়? তা বলছে আমার বাড়ির রাখাল। কি সর্বনাশ! বাবের চোখ দিয়ে জজ্জার পানি আসে। আল্লাহ পাক যে ছেলেটাকে লেখাপড়াবার জন্য, লেখাপড়া শেখাবার জন্য পরের বাড়ি মানদের খেটেছি, জন খেটেছি, রোদে পুড়ে পানিতে ভিজে কষ্ট করে, বর্ষার দিনে পায়ে কত হাজার জ্বালা যন্ত্রণা ভোগ করে ওই টাকা বেটাকে লেখাপড়া শেখার জন্য দিলাম, আর সেই বেটা আমাকে রাখাল বলে। এই ছেলের জান্নাত হবে? হ্যাঁ, এই জান্নাতে যাবে নাকি?
কেন? এ জান্নাতে তো এমনিই চলে যাবে, এই বড় জান্নাতে যাবে। হ্যাঁ, বাপের মনে কষ্ট দিয়ে, ও বাবা, মার সাথে আলাপ নেই, বাপের সাথে আলাপ নেই, শ্বশুর বাড়ি গিয়ে বলছে আম্মাজি ভালো আছেন? ওরে বাবা, ও শাওরি বলছে রহমতুল্লাহ আমার জামাই রে, সত্যি জামার মতন জামাই, জামার ডাক শুনে কলজে ঠান্ডা হয়ে যায়। শ্বশুরকে বলছে আব্বাজি ভালো আছেন? ও মার সাথে আলাপ হয় না, ওর বাপের সাথে, মা বাপ কোলে কোলে সিদ্ধ হয়ে যাচ্ছে, ফুরফুরার পীর সাহেবকে পা টিপছে, প্রমাণ আছে, মায়ের সাথে আলাপ নেই, বাপের সাথে আলাপ নেই। খোদার কসম করে বলি, বাপ মার দোয়া না থাকতে এই জায়গা আমার মতো এই ছেঁড়া কুড়া অযোগ্য লোক এখানে বসার ক্ষমতা থাকতো না। আমার বাপ আমাকে ডেকে একদিন জিজ্ঞাসা করছে, কচি বলো তো বাবা, আমার ইন্তেকালের পরে তোমার কি হবে? আব্বা কি হবে? নিশ্চয়ই আল্লাহ একটা ব্যবস্থা করবে। হ্যাঁ বাবা, ব্যবস্থা তো আল্লাহ করবেই, তা তোমার তো হাত পা সব দিয়ে। আমি বাপের কাছে বলছি আব্বা আমার হাত পা আল্লাহ সব দিয়েছে আব্বা, আমি যেটা দিয়ে দুনিয়া দেখব আল্লাহ মাতা সেটা দেয়নি, তবে দুঃখিত নয়, তা আমি কি দেখব? আবার বলছে একটু ভাবো না বাবা, একটু চিন্তা করো কি করবে। আমি ওই সময় আমার আব্বাকে বলেছিলাম আব্বা আমি একটা নিয়ত করেছি, কি? আমি ওয়াজ করব। হ্যাঁ তুমি ওয়াজ করবে? তোমার ওয়াজ কে শুনবে? জনমন্দ, মায়ের পেটে থেকে স্কুলে মাদ্রাসায় যাও নাই, বই পুস্তকের জ্ঞান গম্বে নেই। বলে আব্বা আমি যে ওয়াজ শুনছি আজ এ গেরাম ও গেরাম, আজকে যেমন রাতের পর রাত জেগে জেগে ওয়াজ করছি, আল্লাহ করাচ্ছে, আল্লাহ শুকরিয়া, এরকম রাত জেগে জেগে এক একটা প্রত্যেক রাত ওয়াজ শুনতাম। একদিন ওয়াজ শুনে গিয়ে তারপর দিন সন্ধে পর্যন্ত ঘুমাচ্ছে, আপনারা জানেন না, খবর রাখেন না। আল্লাহ আব্বা এই যে ওয়াজ শুনছি আলেমদের মুখে থেকে, আমি নিয়ত করেছি আমি এই ওয়াজ করবো, আপনারা দোয়া করেন, দোয়া করলে হবে। বড় বড় আল্লাহর অলিরা হয়েছে মায়ের দোয়ায়, বাইজিদ বোস্তামি হুজুর মার দোয়া পেয়ে আল্লাহর অলি হয়েছে, গৌসেল আজম বড় পীর সাহেব হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহ মায়ের দোয়া আছে, জগতের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহের মায়ের দোয়া আছে, ইমাম বোখারী রহমতুল্লাহ আলাইহের মায়ের দোয়া আছে, এরা সব আল্লাহর ওলি হই। আব্বা যদি দোয়া করেন খাস করে, আমি তোমাদের গুনাহগার সন্তান, আল্লাহ যদি তোমাদের দোয়া কবুল করে ইনশাআল্লাহ আল্লাহ আমার ওয়াজ করিয়ে নেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিশ্বাস ছিল। আমার আব্বা বলছে কচি তোমার লিয়ে আমার খুব চিন্তা হয় জানো, আমার ইন্তেকালের পরে তোমার কি হবে? আব্বা চিন্তা করে দোয়া করে যান, দোয়া করো, দোয়া কর, যাও বাবা তুমি যে নিয়ত করেছো আশা করেছো আমি দোয়া করছি, আল্লাহ তোমার ওয়াজ করার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। এইরকম কথা যদি মা বাপের মুখ থেকে বেরিয়ে যায় সন্তানের আর কোনো ভয় নেই। তবে আমার আব্বা বলছে বাবা শোনো, তুমি ওয়াজ করবে, এক গ্রামে গিয়ে একবার গিয়ে শেষ হবে না, বাস্তব বলছি, এক জায়গায় একবার গিয়ে শেষ হয়নি বাবা, এর মধ্যে একটা বড় সমস্যা থাকবে। কি সমস্যা? বলছে তুমি যখন ওয়াজ করবে যেখানে তোমার সাথে একটা লোক যাবে, তার একটা খরচ, রাস্তা খরচ, দেখা যাবে যা টাকা দেবে তাতে তোমার চলে না, ও যে যাচ্ছে ওর দিলে সব শেষ, তোমার চলবে কি করে? এখন তুমি যদি বাড়িওয়ালাকে ডেকে বলো যে হুজুর একটু বাড়িয়ে দাও, তাহলে ওরা তোমাকে প্রশ্ন করবে তুমি দেখা পাও না, শুনে ওয়াজ করো আবার টাকা চেয়ে লাও, তুমি বেইজ্জতি হবে। হয়েছে গো, বাস্তব বলছি, এতগুলো মানুষের কাছে আমি প্রমাণ করে নিয়েছি, অন্য জায়গায় ওয়াজ করতে গিয়ে পয়সা দিয়েছে হয় না, ডেকে বলে একটু বেরিয়ে দাও, তোমার কোয়ালিফিকেশন কি, চেয়ে লাও, ডিগ্রি কি? চোখের পানি আর সেদিন ধরে রাখতে পারিনি, কেঁদে হায় হয় আমার মুরব্বী যা বলেছে আব্বা, আমি বলে আব্বা তা কি হবে? শোনো বাবা কিছুই হবে না, চলবে, আল্লাহ চালাবে, বলেন না সুবহানাল্লাহ, আল্লাহ চালাবে। বাবা একটা কথা বলি শোনো, তোমার সামনে মুখে যারা বসে ওয়াজ শুনবে, যে সমস্ত শ্রোতারা তোমার অভাবের কষ্ট দুঃখের কথা, অভাবের কথা তুমি তাদের কাছে বলবে, তারা যা সাহায্য করবে 10 টাকা 20 টাকা হবে কি জানো, ওরা যারা দেবে আল্লাহ ওদেরকে রুজিতে বরকত দেবে, ওদের আপন পরিবার পরিজন আত্মীয় যারা মা বাপ দুনিয়া থেকে চলে গেছে, ওই টাকাতে আল্লাহ সাদগায়ে জারিয়া করে কিয়ামত পর্যন্ত ওদের কবরে সওয়াব দেবে, বলুন না সুবহানাল্লাহ। বাবা
তোমার দুঃখের কথা বলো। আমি বললাম কথাটা, বাপ মার দাম কথা বলে এখানে আমি দাম বাড়াতে আসিনি। আমার কথা হলো ভাই যদি পারেন দেবেন আল্লাহর হস্তে, তবে এটা আমার বাপের কথা আপনাদের কাছে বললাম। বাপ মাকে চেনেন? যাক, কি বলছিলাম, আল্লাহ রসুল আল্লাহর হাবিব বলছেন বাবা ওই পাশাপাশি তিনটে কুয়া, মাঝখানেরটায় পানি নাই। বাপের ছেঁচে দিয়ে বাপের মাথার দাঁড় দিয়ে চলে যাবে বেটা, বাপকে ডাকবে না, খাওয়াবে না, মাকে খাওয়াবে না। ও জগতের ইমানদারেরা, আমার কাছে খবর আছে, মারে বাড়ি থেকে ঘাড় ধরে বার কর দেয়, ছেলে যায় এখান থেকে বেরিয়ে যান। একবার বোঝেন না, দিন দুনিয়ার বাদশা আবার বললেন বাবা আলী শুনে লাও, ওই যে গাছের পাখি ডানায় লেখা আছে আল্লাহর কালাম। এই ঠিক আছে তো? ঠিক বলছি তো? ও মুসলমান ইমানদারেরা, আল্লাহওয়ালা গনেরা শুনে লাও, আলী আল্লাহ নবী বলছে ওই গাছের ডালে যে পাখিগুলো, ওই পাখিগুলোর ডানায় লেখা আছে আল্লাহর কালাম, আরবি কালাম। ওই কালাম লেখা পরে ওরা হারাম হালালের ভেদাভেদ করে না, চায় না, দেখে না। নবী বলে বাবা আলী এমন একটা জামানা হবে, শেষ জামানা, আখিরি জামানা, বিদায় জামানা, এত আলেমের সংখ্যা বেড়ে যাবে, তাদের পেটে থাকবে কোরআন হাদিস ইজমা কিয়াস উসুল ফিকহ ফতোয়া ফরাজ, কিন্তু তারা দুনিয়ার জমিনে হারাম আর হালালের বিচার করবে না, যা পাবে তারা খেয়ে চলবে, দেখবে কিছুই বাদ দেবে না। এটা আখিরি জামানার নিদর্শন। হচ্ছে না? আলেম, আলেম মানে কি? বাংলায় বলা হয় জ্ঞানী, আরবিতে বলা হয় আলেম। কোন লোকটার জ্ঞান নাই? কোন লোকটা আলেম না? তবে এই আলেম যারা বই পুস্তক খেতাব পড়েছি আলেম, আর একটা জ্ঞানী আলেম, দুটো এক নয়। আমি ওয়াজ করছি, আমার কিচ্ছু নেই, বুঝছেন না? আল্লাহ পাকের দয়া, আলেমদের দোয়া, আপনাদের দোয়া। ও পিয়ারা মুসলমান ভাই বাবাজিরাম, আরে রাতে আল্লাহ নবী বলছে বাবা এইরকম জামানা হবে, কিয়ামত নিকটের মধ্যে আসবে বাবা। এ বাবা আলী, তারপরে দেখলে একটা মানুষ কাঠের বোঝা সাজায় মাথায় এলাই আবার তোলে, ওইটা হলো আখিরি জামানা। একদল মানুষের এত দুনিয়ার লোভ বেড়ে যাবে, এ বছরে 10,000 আয় করেছি, সামনে বছরে 20,000, সামনে বছরে 20, তারপর বছরে 30,000, এবছরে 1 বিঘা জমি কিনেছি, সামনে বছর আরো 2 বিঘা, এবছরে ঘরটা বাঁধলাম, সামনে বছরে ছাদ দেব। এই করতে করতে তার মৃত্যুর ঘুনি আসবে, সব শেষ হয়ে যাবে, দুনিয়ায় পড়ে রবে, খালি হাতে চলে যাবে। এটা হলো আখিরি জামানার মানুষের নিদর্শন। বাবা যে মেয়েটা তোমার হাত ধরেছে ওইটা মেয়ে ছেলে বটে, ওইটা হলো দুনিয়া, 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 ওইটা দুনিয়া। বাবা দুনিয়াকে যে একবার ধরে ফেলেছে, দুনিয়া তাকে ধরে ফেলেছে, দুনিয়াকে যে ধরেছে দুনিয়া তাকে ধরেছে। ও বাবা আলী রে, তুমি যে দুনিয়ার কাছে ধরা পড়েছ, তুমি তো ধরুনি, তোমাকে ধরলেন। তুমি আল্লাহর দরবারে লজ্জায় ভয় কেঁদেছ, আল্লাহ পাক তোমার জন্য 60 জন পাঠালো, তারাও পারলো না। 60 জন আর 30টা তোমার রমজান মাসের রোজা, আর 30টা রোজা করার আগে যে নিয়ত, এই 60 জন তোমাকে ছাড়াতে পারলে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা রোজা করি কি? ভালো মন্দ খাবো, ইফতারি করবো, মুসলিম ভালো মন্দ নিয়ত করছি। মানুষেরা ভালো, আমাকে রোজাদার বলবে, আচ্ছা ভালো মন্দ খাবার জন্য মানুষেরা ভালো বলবে। বলছেন নবী বলছেন না, যা করবে আল্লাহর খুশি করার জন্য করো। বাবা তোমাকে ধরলো, মেয়েটা ছাড়ে না, 60 জনায় পারলো না, একজন ছেড়ে একজনকে দেখে মেয়েটা ছাড়লো। ওইটা কি তুমি জানো? কি? ও বাবা আলী, ওইটা তোমার অন্য কিছু নয়, ওইটাই হলো তোমার আসল মূল্যবান ঈমান। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ঈমান, ঠিক আছে, ওইটাই হবে তোমার ঈমান। আসল কথা, মূল কথা আমি আপনাদের কাছে যেটা বলতে চাচ্ছি, আমাদের সঙ্গে দুটো জিনিস যাবে, এই দুটোর একটা ঈমান, একটা আমল। জোরে বলেন সুবহানাল্লাহ। সকলে দাঁড়ান, ইয়া নবী সালাম।
তালাল বদরুম আলাইনা মিন সানি ইয়াতিল বাদাইন وعجب الشكر علينا ما دعا لله هداية يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام आप सुल्ताने ए मदीना मोहब्बते ओहियो सकीना नूर से ममूरे सीना मिश्क से बेहतर पसीना या नबी सलाम या रसूल सलाम अलैका या हबीब আপনারি ওসিলা দিয়া কান্দিলেন আদম মোহাওয়া মাহবুদের হইল যে দয়া কবুল করিলেন দোয়া ইয়া নবী সালাম या रसूल सलाम अलैका या हबीब या नबी सलाम लाओ बांगलार या नबी सलाम लाओ जलसार মোরাদের সবাই গুনাহগার কি আছে মোদের দেখাইবার ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব या नबी नमो ओ प्यारा या रसूल नमो ओ प्यारा अरश फरम हकीने ए फुकाराम ससपे कुम बना है हमारा या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम सालावातुल्लाह अलैका সকলে বসেন ইয়া রাব্বি সাল্লি সালাম দুরুদ সালাম বালাগাল উলা বিকামালিহি গসাবাতু জা বিজামালিহি হাসানাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি দরুদ আল্লাহুম্মা কোথায় নামাজ হবে ভাই তাহলে সেই করে দেই হ্যাঁ ছোট করে 7:30 আজান পারে আলহামদুলিল্লাহ যাক এতক্ষণ পর্যন্ত যা কিছু বললাম আমি অধম গুনাহগার আমার মুখ থেকে আল্লাহ যা বলিয়ে নিলেন আমার বলায় আমার আলোচনার মধ্যে
যদি কোনো জায়গায় ভুল ত্রুটি থাকে, আপনাদের মনে প্রাণে আঘাত লাগে, সন্তান মনে করে, ছোট ভাই মনে করে ক্ষমা করবেন, দোয়া করবেন। দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে কাল হাসরের ময়দানে নবীর শাফাআত সুপারিশ আল্লাহ নসিব করেন। বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রহিম ইয়া করিম ইয়া হাইয়ুল ইয়া কাইয়্যুম। আয় আমাদের আল্লাহ, এতক্ষণ পর্যন্ত আমি যা কিছু বললাম, বলার মধ্যে ভুল খাতা মাফ করে দেবেন। যারা শুনলেন আল্লাহ, শোনার মধ্যে ভুল খাতা মাফ করে শোনার চাইতে বেশি বেশি আমল করুক, তোমাকে তৌফিক দান করবেন। আয় আল্লাহ, এই দেশের প্রত্যেক মুসলমানদের নামাজি বানিয়ে লাও, রোজাদার বানিয়ে লাও, ইমানদার বানিয়ে লাও। আল্লাহ, যারা অভাবী অভাব দূর করো, যারা রোগগ্রস্ত আল্লাহ শেফা করো, যারা ঋণগ্রস্ত আল্লাহ ঋণ থেকে পরিশোধ হওয়ার তৌফিক দাও। ইয়া আল্লাহ, যারা কন্যাদায় পড়ে আছে কন্যাদায় থেকে মুক্ত করে দাও। এক কথায় আমাদের দুনিয়া আখিরাত আপনি কবুল করে নেন। রাসূলুল্লাহর খাতিরে মজলিস আল্লাহ কবুল করে নেন। আল্লাহ, আমি অধম গুনাহগার, কিছু টাকা পয়সা আমার জন্য সাহায্য করলে হাত লম্বা করে আল্লাহ, এদের তুমি অভাব দেবেন না, বিপদ দেবেন না। আল্লাহ, বাড়িতে রুজি রোজগারে বরকত দান করবেন। সকলকে ঈমানের সঙ্গে আল্লাহ মর্যাদার তৌফিক দান করবেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়াসসালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। এখন কি আজান হবে না? বলে না, এখানে না, অন্য কেউ দিতে